গুড মর্নিং ফ্রেন্ডস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার কাছের দূরে যত বন্ধু আছো সবাই ভালো আছো। সবাই আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আমি শিপ্রা মজুমদার ডেইলি ব্লগের পক্ষ থেকে শিপ্রা মজুমদার বলছি। আজকে দেখো আবার সকালবেলা চা তৈরি করে নিয়েছি, আর 2 কাপ চা আর 4টে বিস্কুট নিয়ে আমাদের সকালটা শুরু করে দিলাম, আর তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম। চা পরিপূর্ণ রেডি হয়ে গেছে, শুধু খাবার অপেক্ষায়। তারপরে আমি চা খাওয়া শেষ হলে পরে আমি আমার মতন ভাত আজকে রান্না করে নিচ্ছি। এটা শুধু হচ্ছে আমার মতো ভাত, আমার পরিমাণে। কী কারণে আমার পরিমাণে করছি সেটা পরে দেখতে পারবে, তোমরা আস্তে আস্তে দেখতে থাকো। ভাতটা ঢাকা চাপা দিয়ে রেখেছি, পরে উড় দিয়ে দেবো। আর দিকে আলু ছাড়িয়ে নিচ্ছি। কিছুদিন যাবত তোমাদের দাদাভাইয়ের শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না, ভীষণ পরিমাণে পেটের গণ্ডগোলে ভুগছে। কালকে ডাক্তারখানা নিয়ে গেছিলাম, ডাক্তার বলেছে কাঁচকলা সেদ্ধ এইসব দিয়ে খাওয়াতে, গলা ভাত এইসব খাওয়াতে। তো গতকাল কাঁচকলা সেদ্ধ দিয়ে গলা ভাত করে দিয়েছিলাম, কিন্তু ভীষণ কষ্ট পেয়েছে। একটু খেতে ভালোবাসে তো, কিন্তু ওইসব গলা ভাত কাঁচকলা সিদ্ধ এইসব দিয়ে খেতে কার ভালো লাগে বলো। তাই আজকে বললো যে একটু কাঁচকলার তরকারি করে দাও। আমি ওই জন্য একটু কাঁচকলার তরকারি, আলুটা ছাড়িয়ে পিস করে নিলাম। দেখো পিস করে নিচ্ছি, আর একটুখানি আটা নিয়ে নিচ্ছি। আটাটা কেন নিয়েছি সেটাও পরে বলে দিচ্ছি তোমাদেরকে। আলু কেটে নিলাম মানে পিস পিস করে। যে মানুষটা 4-5 রকম আইটেম না হলে খেতে পারে না, তাকে আজকে কাঁচকলা ঝোল দিয়ে ভাত খেতে হচ্ছে। এটা আমার কাছে খুবই একটা কষ্টের ব্যাপার। বেশ কিছুদিন যাবৎ বেশ সমস্যার মধ্যেই দিন কাটছে। হ্যাঁ, কীভাবে কী হচ্ছে না হচ্ছে সবই তোমরা জানতে পারবে। পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, তাহলেই জানতে পারবে সব কিছু। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো কাঁচকলাগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিলাম। এবার যে আটাটা নিয়েছিলাম, দেখো আটা নিয়েছি, এই আটাটা কাঁচকলার মধ্যে মাখিয়ে নিচ্ছি। কাঁচকলা আলু সব একসাথে মাখিয়ে নিলাম। কাঁচকলাটাকে এই আটা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এবার এতে জল দিয়ে ভালো করে ঘষে ঘষে এটাকে কষগুলোকে তুলে ফেলছি। কাঁচকলার কষ আমি এইভাবেই মানে পরিষ্কার করি। এটা আমি আমার মায়ের কাছে শিখেছিলাম। হ্যাঁ, তোমাদেরকে আগেও দেখিয়েছি, অন্য কোনো এপিসোডে হবে কাঁচকলার কষ আমি কী করে তৈরি মানে তুলে ফেলি। এটা আমি আমার মায়ের কাছে শিখেছিলাম। খুব ইজি প্রসেস। অনেকে আছে হলুদ দিয়ে বা যা হোক দিয়ে তোলে, কিন্তু এই রকম প্রসেসে তুলবে দেখবে একদম পরিষ্কার হয়ে যাবে, কোনো কষ জাতীয় জিনিসই থাকবে না। যাই হোক, এইভাবে আমি কাঁচকলাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিচ্ছি। বার 2-3 ধুয়ে নিতে হবে। দেখো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেল। এবার কড়াইতে সামান্য তেল দিয়েছি আর একটুখানি জিরে ফোড়ন দিলাম। তার মধ্যে এবারে ধীরে ধীরে ওই কাঁচকলাগুলো ছেড়ে দিতে হবে। ফোড়নটা যখন সুন্দর ভাজা হয়ে গেল, তার মধ্যে আমি এরপরে কাঁচকলা আর আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। এইটা দিয়েই আজকে তোমাদের দাদাভাই ভাত খাবে। ভালো আঙ্কেলই বলো বা দাদাভাই বলো, হ্যাঁ, তোমাদের ও তো ভীষণ প্রিয় মানুষ তোমাদের কাছে। তাই আজকে ওর জন্য এই ব্যবস্থাই করেছি।
একটু হলুদ আর নুন দিয়ে দিলাম, যত সামান্য তেল দিয়েছি। খেতে ভীষণ ওর কষ্ট হচ্ছে তো, কিন্তু করার কিছু নেই, কটা দিন এইভাবেই করতে হবে, চালাতে হবে। সামান্য একটু ধনে জিরের গুঁড়ো আর গোলমরিচ দিয়ে রান্নাটা করছি। একটু জল দিয়ে দিলাম। রুগীর পথ্য যেমন আর কি হয় সেরকম। কালকে ডাক্তারখানা নিয়ে গেছিলাম আমি আর ও দুজনেই গেছিলাম। ডাক্তার ওষুধপত্র দিয়েছে আর এই রকম খেতে বলেছে, তাই এই ব্যবস্থা করছি। আর দেখো কুকারে জল বসিয়ে দিয়েছি, এবার ওর জন্য গলা ভাত করব। ভাতটা একটু নরম টাইপের, যে নরম ভাত ও খেতে একদম পছন্দ করে না, সেই ভাতটাই এখন আপাতত খেতে হচ্ছে, করার কিছু নেই। জল গরম হয়ে গেছে, এবার আমি চালগুলোকে সমস্ত ঢেলে দিচ্ছি কুকারের মধ্যে। এদিকে দেখো কাঁচকলার তরকারিটা ফুটে গেছে, এবারে আমি নামিয়ে নেবো এটা। কুকারের মধ্যে সমস্ত চাল দেওয়া হয়ে গেছে, এবার দেখো কুকারে সিটি পড়ে গেল। 4-5টা সিটি যখন পড়বে আমি তারপরে ওই অবস্থায় ভাতটাকে নামিয়ে রাখবো। ভীষণ মানসিক চাপে আছি, মানসিক কষ্টে আছি। এইভাবেই এখন কিছুদিন চলছে। আর এটা আমার জন্য হচ্ছে আলু ভাজা করছি, গোল গোল করে আলু ভাজা। আর কুকারটাকে উবুড় দিয়ে দিয়েছি, গাডাটা খুলে উবুড় দিয়ে দিয়েছি। ওইটা হলো ওর গলা ভাত। এদিকে আলু ভাজাটা রেডি হচ্ছে। আলু ভাজা রেডি হয়ে গেল, আর এদিকে মাছ করছি, এটা আমার জন্যে। এই মাছটা আমার 2 দিন হয়ে যাবে। দেখো ডাল করেছিলাম কালকে শিম দিয়ে, সেই ডাল আছে, আলু ভাজা, পাবদা মাছের ঝোল, ওই গলা ভাত, আর তোমাদের দাদাভাইয়ের জন্য কাঁচকলা দিয়ে আলু দিয়ে তরকারি। আজকে আর কিছু রান্না করিনি, এইভাবেই আমার চলছি। আজকের দিনটা বিশেষ করে খুব সমস্যাপূর্ণ একটা দিন, তোমরা দেখ। যাই হোক, আমার রান্না বান্না পুজো সব কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে নিয়েছি। এখন তোমাদের সাথে দুটো কথা বলতে এলাম। আমি জানো তো বেশ কিছুদিন ধরে বেশ সমস্যার মধ্যেই আছি। তোমাদেরকে তো আমি বলি যে তোমাদেরকে আমার কোনো কিছু না জানালে ভালো লাগে না। তোমরা যেহেতু আমার সব ভাই বোনরা সব আছো, সেই জন্য তোমাদেরকে কয়েকটা কথা বলছি। বেশ কিছুদিন সমস্যাপূর্ণ দিন চলছে। তোমাদের দাদাভাইয়ের মানে পেটটা নিয়ে বেশ সমস্যায় আছি। আর মানে কি আজকে তো দেখলে কি কি রান্না করেছি, ওকে বেশ মানে এইভাবেই কিছুদিন রাখতে হবে। আর হলো ওকে যদি একটু বেশ বাইরে কোথাও চিকিৎসা করাতে নিয়ে যেতে পারতাম ভালো হতো এই মুহূর্তে। হ্যাঁ, কিন্তু কিছু সমস্যাজনিত কারণে এখন সেটা হয়ে উঠছে না। কী কারণে বলছি, আমার ছেলে তো জানো বিদেশে পড়াশোনা করে, ওর পিছনে আমাদের প্রচুর খরচা, প্রচুর, মানে বলে বোঝাতে পারবো না কী হারে খরচা হয়। তাই এবারে ওর পড়াশোনার খরচা চালাবো নাকি মানে ও আমার তোমাদের দাদাভাইয়ের চিকিৎসা করাতে যাব, এই নিয়ে পড়েছি বিশাল সমস্যায়। তারপরে আবার আমার প্যান কার্ড, আধার কার্ডের লিঙ্কটা ঠিকমতো এখনও হয়নি, যার জন্য এখনও ওর কাছে টাকা পাঠাতে পারছি না। হ্যাঁ, সেও একটা বিরাট সমস্যার মধ্যেই আছে। ওর মোবাইলটা নষ্ট হয়ে গেছে,
একটা মোবাইল কেনার জন্য মানে টাকা না পাঠালেই নয়। কলেজের থেকে যে অ্যাসেসমেন্টগুলো হচ্ছে সেইগুলো ঠিকমতো করতে পারছে না। মানে বিরাট সমস্যার মধ্যে আছি, এইভাবেই দিন যাপন হচ্ছে। তোমাদের কাছে আমি সব কিছুই শেয়ার করি, এই জন্যই তোমাদেরকে সব কিছু বললাম, তোমরা আমার প্রবলেমটা বুঝতে পারবে। ঠিক মতো এখনও ভিডিও ঠিক মতো দিতে পারছি না, মাঝে মাঝে মানে প্রবলেম চলে যাচ্ছে, প্রবলেমে পড়ে যাচ্ছি। যাই হোক, আমাদের সব কিছু তো রেডি ফেডি হয়ে গেছে। তারপরে এখনও পর্যন্ত যেহেতু আমাদের প্যান কার্ড লিঙ্কটা বাড়ি মানে প্যান কার্ড পেয়ে গেলাম, পোস্টমাস্টার এসে দিয়ে গেল, কিন্তু এখনও ব্যাংক থেকে কোনো সেরকম মানে আসেনি কোনো খবর। তাই জন্য ভেবেছিলাম আজকে একটু যাব, কিন্তু আজকে যাওয়া হবে না, মনে হচ্ছে আগামীকাল যেতে যেতে আগামীকাল হবে। তারপরে ছেলেকে টাকা পাঠিয়ে দেবো। হ্যাঁ, ও বেচারা বিরাট সমস্যার মধ্যেই আছে। আর মানে চাকরির চেষ্টাও চলছে, পড়াশোনার মাঝে শুধু তো বাবার ভরসায় থাকলে হবে না, নিজেকেও তো চাকরি বাকরি করে নিতে হবে। একটা চাকরি করছিল, কিন্তু সেই কাজটা মানে যাই হোক কারণে কাজটা চলে গেছে, ওইটা এখন আবার খোঁজ খবর নিচ্ছে। আর যেহেতু ওদের দেশটা শীতের দেশ, শীতের দেশে ওদের 6 মাস ভালো মতন কাজ হয়, আর 6 মাস ছুটিতেই থাকে। তাই এখন যেহেতু শীতকাল, এখন তাই আর কি একটু কাজের সমস্যা আছে। যাই হোক, তোমরা প্রার্থনা করো যেন এই ইয়েটা আমি কাটিয়ে উঠতে পারি। হ্যাঁ, ওর যেন কোনো রকম তোমরা ভগবানের কাছে একটু প্রার্থনা করো কেন ওর হয়ে। আর ও যেন পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়ে নিজের পায়ে দাঁড়ায়, ওর যেটা উদ্দেশ্য, জীবনের উদ্দেশ্য যেন সফল হয়, এটাই চাই। আর মা বাবা হিসেবে তো আমাদেরকে মানে যতদূর সম্ভব করে যেতেই হবে। ছোট থাকলে একরকম, আর বড় হয়ে গেলে আরেক রকম। বড় হয়ে গেলে ধরো সন্তানদেরকে মানে কন্যা সন্তান হলে তাদেরকেও জীবনে বড় হতে হয়। এখনকার দিনে যেমন হয় আর কি, তারা আগে পড়াশোনা করবে, নিজের পায়ে দাঁড়াবে। এখনকার দিনে আমাদের সময় কথা কথা বাদ দাও, আমাদের সময় বড় হয়েছি, পড়াশোনা করেছি, হ্যাঁ, চাকরি বাকরি করবো কি নিজের পায়ে দাঁড়াবো এসব ছিল না। বাবা মা বিয়ে দিয়ে দিয়েছে, আমাদের বিয়ে হয়ে গেছে। কিন্তু আজকালকার দিনের ছেলেপেলেদের তো তাই নয়, নিজেদের পায়ে দাঁড়াতে হবে। কন্যা সন্তান বলো, এমনি ছেলেদের বলো, যাই হোক সবাইকেই এই জিনিসটা করতে হয়। মেয়ে হলে বিয়ে দিতে হবে, ছেলে হলে তাদের মানে পরবর্তীকালের জন্য একটা ব্যবস্থা তো মা বাবা হিসেবে করতেই হয়। হ্যাঁ, এই সব নিয়ে আছি চিন্তা ভাবনায়। আশা করি ভগবান ঠিকই একটা সঠিক পথ দেখাবে। আজ এই পর্যন্ত রাখি কেমন, পরে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা।